শুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বা মিশন আলা হযরত, যেটা এগুলো একটা মিশনের নাম, এটা মিশনের নাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে যে জিনিসটা বুঝি, যদি আলা হযরত আজিমুল বরকতর যে আকীদা, যে পাথ, যে রাস্তা আমরা দিয়া গেছে, এই আকীদা, এই পাথ ছাড়িয়া আমরা আহলে সুন্নত নিজরে হইলে এগু মন গড়া আহলে সুন্নত হয়ে যাবে। আমার ওয়ালিদে মোহতারমে একটা কবিতা হইতা, যে নদী হারিয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল নামবে দেশে থাকে। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত জবান দিয়া দাবি করি আর মনের ভিতরে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিন সামান্য বরাবর কিনা আর বুগজ রাখি, তাইলে আমরা আহলে সুন্নাত হওয়ার মাঝে ইকান জবানের মধ্যে আইব, দিলর লগে কোনো কানেকশন হইতো। সুবহানাল্লাহ। কেননা আমি আপনারা আমরা গাওয়ালি সিস্টেম দিয়ে বুঝাই, ভারত বা ওয়ার্ল্ড লেভেলে যতটা রাজনৈতিক সংস্থা আছে, পার্টি সকল আছে, তারা দুই পার্টে বিভক্ত, রাইটিস্ট আর লেফটিস্ট। আমি ইন্ডিয়ার প্রেক্ষাপট থেকে আপনারা বুঝাই, যদি ইন্ডিয়াত কেউ কয়েকজন মিলিয়া হইন বলে আমরা ধর্ম নিরপেক্ষ একটা গ্রুপ বানাইম, সেকুলার একটা সংস্থা বানাইম, আর সেকুলার সংস্থা যদি আমরা হই বলে না ই সেকুলার কংগ্রেস পড়ে না, তাইলে বাদ বাকি গ্রুপ হলোর জেলা কোনো গ্রহণযোগ্যতা নাই। ঠিক তদ্রুপ ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা নিজের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করিয়া যদি হই, ইমামে আলা হযরত রহমতুল্লাহ আলাইহির যে রাস্তা, এগুলোর মধ্যে তুরাবুত বেজাল আছে, তাইলে আমরা নিজের আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার নৈতিক কোনো অধিকার নাই। হওয়ার কথা, হওয়ার অনেক কথা হল আছে, অনেক আলোচনা হল আছে। আমার কিছু মাত হইল কি বয়স আর হাইসিয়তের উপরে মাথাটা ঠিক নাই, আমি এর লাগে মাতিতে পারে না, অনেক জিনিস মাতিতে পরে আপনারা সমালোচনায় দিব বলে তার হাইসিয়তের উপরে মাতি লইছেন। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আলোচনা হইব ইনশাআল্লাহ। আর আলা হযরতের জিকির তা কিয়ামত বাকি থাকবো। আলা হযরত আমার মৌলানা রিয়াজুল সাহেব তোর আগে কইছেন, আলা হযরত ইয়াতে আলাগে একটা জাহাজ, ইনো মশা মাসি ওখানে দিন বাড়ি মারুনকে তারা ভরে যাইবে। আলা হযরতের মিশন কোনোদিন বন্ধ হইতো না। লাস্ট একটা শের হইয়া আমি আমার মাত শেষ করবো। আল্লাহ হযরতে আমরা শায়রে ফরমাইন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দ আলা হযরত पे लाखों सलाम। वाखिरु दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।